গ্রীষ্মকালের এই সময়টা আমাদের মৌসুমি ফল একটা কথা কিন্তু আমরা প্রায় শুনি এবং আসলে মৌসুমি ফল ও সবজির কাজটাই হচ্ছে আপনার এই সময়ের আবহাওয়া অনুযায়ী আপনাকে প্রপার সাপোর্ট দেওয়া নিউট্রিশনালি এবং হচ্ছে যেটা আপনার হেলথ বেনিফিট দেবে। তো আমরা যদি আমাদের চারপাশে এখন দেখি যে মৌসুমি ফলগুলো আছে, আমরা আম, কাঁঠাল, জামরুলের সময়টা পার হয়ে এসেছি, কিন্তু এখনও যদি চিন্তা করি চারিপাশে আমাদের আমড়া, পেয়ারা, কামরাঙা, দেশীয় যে ফলগুলো আছে, আমলকি, বাতাবি লেবু, এগুলো সবই কিন্তু একটু খেয়াল করে দেখেন জলীয় পোষণ অনেকটু বেশি এবং এগুলো কিন্তু খুব ফাইবার সমৃদ্ধ। এর দুটো কারণই হচ্ছে গরমের সময় কি হয়, আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ঘাম হতে থাকে, শরীরে বিভিন্ন জায়গা থেকে পানি বের হয়ে যেতে থাকে এবং একই সাথে আমরা যদি প্রয়োজনীয় পরিমাণে পানি কোনো কারণে না খাই তাহলে কি হবে, আমার শরীর যেমন ডিহাইড্রেটেড হয়ে যাবে, একইভাবে কিন্তু আমার কনস্টিপেশনের একটা প্রবলেম দেখা দিতে পারে। এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই মৌসুমি ফলগুলো খুবই উপকারী। এবার যদি একটু শাকসবজির দিকে যাই, আমরা যদি চিন্তা করি সবজির মধ্যে এখন আছে লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, এগুলো কিন্তু রসালো। এবং উল্টাভাবে যদি চিন্তা করি যে আমাদের শাক যেগুলো, যে আসলে লাল শাক, সবুজ শাক, কলমি শাক, পালং শাক, পুঁই শাক, সবই খেয়াল করেন ফাইবার এবং এটাতে কিন্তু একটু রসালো ভাব আছে। এর মেইন কারণটা হচ্ছে গরমের সময় যাতে এই সবজিগুলো আপনাকে সাপোর্ট দিতে পারে জলীয় পোষণ দিয়ে, একই সাথে হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবারের মাধ্যমে। এটা ভুলে গেলে হবে না যে এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিনস ও মিনারেলসও আছে, ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং একই সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু আপনি হচ্ছে এই শাকসবজিগুলো থেকে পেয়ে যাচ্ছেন। আমরা টক যে কোনো ফল যদি এখন চিন্তা করি, যেটা আমরা আমলকি, কামরাঙা, এই কমলা লেবু, যেটা যদিও দেশি না, অনেক সময় দেশীয় পাই, বাইরে থেকেও হয়, এগুলো সবই কিন্তু ভিটামিন সির একটা ভালো উৎস। এবং ভিটামিন সি একইভাবে যেমন আপনাকে এখন ইমিউনিটি দিতে সাহায্য করবে, একইভাবে গরমের সময় যে একটা খাদ্য অনীহা তৈরি হয়, খেতে ইচ্ছা করে না, সে সময় কিন্তু এই টক ফলগুলো আপনাকে উপকার দিবে। এবং যখন অনেক গরমে একটা অবসাদগ্রস্ত লাগে, মনে হয় যে অনেকটা ঘেমে গিয়েছে আমি, তখন এক গ্লাস লেবুর শরবত কিন্তু আপনাকে অনেক তরতাজা করে তুলতে পারে। তাতে যদি একটু পুদিনা পাতা দিয়ে দেন তাহলে আরও রিফ্রেশড লাগে। সুতরাং একটু খেয়াল করে আমরা যদি আমাদের এই সময়ের শাকসবজি এবং ফলগুলোকে আমাদের খাদ্য তালিকায় ইনক্লুড করি, তাহলে যেমন আমাদের ডিহাইড্রেশন থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো, একইভাবে আমাদের সহজাত সুরক্ষা তৈরি হবে বিভিন্ন ভাইরাল ডিজিজের বিরুদ্ধে এবং সবশেষে ফাইবারযুক্ত হওয়ার কারণে আমার পানির কম খাওয়ার কারণে যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়ার অসুবিধা হতে পারতো, সেটাও কিন্তু হবে না। তাহলে এই বিষয়টাকে মাথায় রেখে আমরা আমাদের খাদ্য তালিকাকে তৈরি করি, মৌসুমি ফল ও সবজির সর্বোচ্চ যে উপকারিতা সেটা নিজেদের ফ্যামিলি লাইফে ইনক্লুড করি।